হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুপ্রভাত বন্ধুরা, ঠাকুর দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। সবার মন যাতে ভালো থাকে সেই কামনা করে ভিডিওটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ছেলে এই অফিস বেরিয়ে যাচ্ছে, তা একটু বাইকের চাবিটা দিয়ে আসি, দাঁড়ান, তারপরে আবার কথা বলছি। হ্যাঁ নে কি বলছে তোর বউ? ওই আর কি মারছি। তা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তাহলে শাশ্বতীশ ডেলি ব্লগ শুরু হয়ে গেল, দেখতে থাকুন। কীরকম লাগে আশা করছি ভালো লাগতে পারে, তাই জন্যে শুরু করলাম। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, সব রয়েছে। মাছের ঝোলটা রয়ে গেছে, আর এখানে আজকের একটু ভাত করব জানেন তো। আর এই দেখুন মাছটা রয়ে গেছে, দেখতে পাচ্ছেন অন্ধকার, আলোটা জ্বালিনি। এই যে মাছটা রয়ে গেছে, ওই জন্যে আজকে আর নাতনি খেলেই হয়ে যাবে, আর ওর দাদু খেলেই হবে। আর আমাদের ভাত করব একটু কামিনী আতপ চালের, ব্যাস আলু ভাতে দিয়ে, খুব ভাল লাগে খেতে আমার, ওইটাই খাওয়া হবে। কার কার ভালো লাগে বলবেন। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে একটু ঘি পড়বে, ব্যাস খাওয়া একদম তোফা খাওয়া। আমার আর কিচ্ছু লাগে না, মাছ মাংস ডিম টিম আমার কিচ্ছু লাগে না, ডিম ভাতেও লাগে না, ওটা সহ্য করতে পারি না, পেট কামড়ায়। আর এই দেখুন চা নিয়ে বসে গেছি, চা আর রুটি। এই যে মৌ খাবে টিফিন, এখানে ওরটাও রয়েছে, ওর ডিম পাউরুটি রয়েছে, আর আমার এখানে। আর এই দেখুন মৌ তরমুজটা কেটে রেখেছে, এই পরে খাওয়া হবে। আর তাহলে টিফিনটা করে নিই চায়ের সঙ্গেই একেবারে। আর আজকের অনেক দেরি হয়ে গেছে, 10:30 বাজে। তা চান টান করে, আর তো কোনো কাজ নেই, একটু ঘরের টুকটাক কাজ আছে, সেগুলো সারবো। আর রান্নার দিকে কিছু কাজ নেই, এই জন্যেই আর কি চায়ের সঙ্গে রুটিটাও ফুঁ দিয়ে খেয়ে নিই। ফুঁ দিয়ে চা, তাহলে দেখতে থাকুন। তাহলে ব্লগটা কেমন লাগে জানাবেন। হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এখানে দেখুন আস্তে আস্তে করে সোফা টোফাগুলো ক্লিন করে নিচ্ছি। সকালবেলা তো কিছু কাজ তো থাকেই সব মানুষেরই, তাই যতটা পারি সেরে নেওয়ার চেষ্টা করি। আর হাতে ব্যথাটা আজকে যেহেতু পেন কিলার খেয়ে একটু কম আছে, সেই জন্যে লেগে পড়লাম একটু কাজে। কারণ অনেক কাজ নয়তো এদিক ওদিক পড়ে থাকে, যেগুলো আমি ছাড়া হয় না, সেইগুলোর জন্য একটু সময় তো বের করতে হয়, তাই জন্যে সেগুলো আস্তে আস্তে করে সেরে নিচ্ছি। আজকে প্রচুর ক্লিনিংয়ের কাজ দেখাবো আপনাদের, প্রচুর ক্লিনিং, যেটা হাতটা একটুখানি ব্যথাটা কম বলে সেই জন্যে আমি টুকটুক করে সেরে নেবো কাজগুলো। কারণ রান্না কম থাকলে না অন্য কাজগুলো করতে অনেক সুবিধে হয়, তাই জন্যে দেখুন সোফাটাকে ক্লিন করে নিচ্ছি ধীরে সুস্থে। আর তাড়াহুড়ো করছি না, আমি হুটপাট করিনি, কারণ হাতটা নিয়ে আমি পেরে উঠছি না, হাতে প্রচণ্ডই ব্যথা, তাই জন্যে যতটা সম্ভব চেষ্টা করছি ধীরে সুস্থে কাজগুলো করার। নাতনি গেছে স্কুলে, তাই জন্যে ওর মায়ের সঙ্গে একটু কথা বলছি আর কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দেখুন একটা সোফা অন্তত ক্লিন করলাম, আর একটা বাকি, আরও দুটো বাকি ছোটো সিটারগুলো
ওয়ান সিটার যেগুলো সেগুলো বাকি রয়েছে, সেগুলো এবার একটু ঝেড়ে নেবো। আর 3 সিটার যেটা সেটাকে এই যে কমপ্লিট করে নিচ্ছি। আর একটা যেটা 1 সিটারে সেটাকে আবার ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। এগুলো প্রতিদিন একটু ঝাড়তে হয়, কারণ সাদা সাদা একরকম ধুলো পড়ে। আর আমার তো মেরুন কালারের কভার, সেহেতু বুঝতেই পাচ্ছেন একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিলে না মানে দেখতেও ভালো লাগে। ফট করে যদি একটা লোক এসেও যায় তাহলে আমার মানে বাড়িতে এলেও কোনো অসুবিধে হয় না। আর দেখুন হাতে ব্যথার জন্য বেলটা আমি পরে নিচ্ছি। আর নাতনি তো একটু দুষ্টুমি করে জানেন, ওর চারদিক থেকে একটু এডিট করার সময় গলা আপনারা পাবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন, বাচ্চা তো ওদের। দেখুন আর একটা যে সোফা রয়েছে সেটাকেও ক্লিন করব, বিছানাটাকে ক্লিন করব। সব আজকে ক্লিনিংয়ের কাজটাই আপনাদের দেখাবো, কারণ সবগুলোই তো পড়ে রয়েছে পেন্ডিং, বুঝতেই পাচ্ছেন। হাতের জন্য তো কিছুই করে উঠতে পারছি না, সেই জন্য আর কি। দেখুন এদিকে সোফাটাকেও ক্লিন করে দিলাম, কিন্তু কতক্ষণই বা রাখতে পারবো জানি না। নাতনি তো ছোট, আবার স্কুল থেকে এসেই ও শুরু করে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। আর তবুও পরিষ্কার রাখতে হবে যতটা সম্ভব। আর শুনতেই পাচ্ছেন নাতনি এডিটের সময়ও বকর বকর করতেই থাকে। আমার এডিটিংয়ের কাজটাও যে আমি শান্তি করে করব সেও করতে পারি না। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা, কিছু করার নেই। কি করব বলুন, ওকে বললেও কিছু কথা শোনে না। বাচ্চা তো বাড়িতে থাকে, কি করব বলুন, ওকে ছাড়া তো কিছু করতেও পারি না। বারণ করছি তা সত্ত্বেও শোনে না। যাই হোক, এই মধ্যেই আপনারা শুনুন, কিছু করার নেই। আর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, এদিক ওদিক যেগুলো ছড়িয়েছি, যেগুলো এদিক ওদিক পড়েছিল সেইগুলোকে সব গুছিয়ে নিচ্ছি। এই যে বক্সটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এইটাতে অনেক জামা কাপড় কম ধরছে, খুব অসুবিধে হচ্ছে আমার। আর এখানে দেখুন নাতনির সব পেন্সিল এদিক ওদিক পড়ে আছে। লেখাপড়ার থেকে জিনিস বেশি ওর, বই খাতা বেশি, লেখাপড়া করে কম, জিনিসপত্র বেশি থাকে ওর, তাই জন্য সেগুলোকেও সব তুলে রেখে দিচ্ছি। আর এদিকে টুকটাক দেখছেন এই চামচ দুটোকে খুঁজে পেয়েছি, নাতনি একটা পেন্সিল বক্সের মধ্যে ঢোকানো ছিল, পরে ওগুলোকে খুঁজে পেলাম। আর এইগুলো টুকটাক যেগুলো এদিক ওদিক আছে সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, না হলে খুব অসুবিধা হয় খুঁজে পেতে। আর এইগুলো আজকে সব নামিয়ে পরিষ্কার করব, দেখতেই পাবেন। পুরো এখানে দেখুন মাদুরটাকে বার করে এবার বালিশ টালিশগুলো যেখানে রাখবার সেখানে রেখে দেবো, কারণ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে বিছানাটা স্তূপ হয়ে আছে, বিছানাটায় স্তূপ হয়ে থাকলে ভালো লাগে না। ওই জন্য খাটের তলায় জায়গাটা করেছি আমি, ওইখানে মাদুরটাকে পেতে সব যাতে না ধুলো হয়, তাই জন্য আর লোকেও না দেখতে পায়। এটা তো বক্স নয় এই খাটটা, আর দুটো খাট বক্স আছে ওপরে। আর এটা তো এমনি রেস্ট ফেস্ট নেওয়ার জন্য করা হয়েছিল এই খাটটা, এই নিচের ঘরের, কিন্তু এটাকে এখন শোবার কাজেতেও লাগিয়ে দেওয়া হচ্ছে। কিছু করার নেই, কারণ নাতনি আমার সঙ্গে যেহেতু শোয়, আর আমার কর্তার পায়ের ডিফেক্ট আছে বলে, মানে পায়ের হাঁটুর দোষ আছে বলে ও ওপরের ঘরে উঠে শুতে চায় না, কেন সকালবেলা নামতে উঠতে ওর খুব অসুবিধে হয়। ওই জন্যে আর কি ওকে এই রকমভাবেই আর কি এই ঘরেতেই ও শোয়। কিন্তু এখন যেহেতু নাতনি আমার সঙ্গে শুচ্ছে, তাই জন্যে আর কি কিছু করার নেই, ওই জন্যে ওই ঘরেতেই আমাকে এই ঘরেই আমাকে শিফট হতে হয়েছে। আর আমার কর্তাও এই ঘরেতেই মানে থাকে, কি করব বলুন, কিছু করার নেই। এখন চুলটা আঁচড়ে আবার সময় পাইনি, ওই চান করে একটু সামনেটুকু আঁচড়ে নিয়েছিলাম, তারপরে আর টাইম পাইনি, ওই জন্য একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আর হাতে ব্যথা, বেলটা তো পড়তেই হলো দেখলেন, আর তার মধ্যে চুলটা একটু আঁচড়ে নিয়ে আবার একটু কাজে লেগে পড়বো, কেন চুল ছেড়ে না আমি কাজ করতে একদম পারি না।
মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরেই দেখুন আবার ক্লিনিংয়ের কাজ আবার শুরু করে দিলাম। ক্যামেরাটাকে একটুখানি উঁচুর দিকে করে দিয়েছি, দিয়ে দেখুন ফ্যান ট্যানগুলো ঝেড়ে নিচ্ছি। ফ্যানে যে এত ধুলো কী করে হয় বুঝতেই পারছেন কীরকম ধুলো, আর সাদা পাউডারের মতো ধুলো। আর কতদিন করতে পারিনি হাতটার জন্য বলে, তাই জন্যে আবার ভালো করে একটু ব্যথাটা যেই কমেছে অমনি আমি নিজের কাজ আবার লেগে পড়েছি। হ্যাঁ, কারণ এইগুলো পেন্ডিং থাকলে না খুব অসুবিধা হয়, আরও বেশি ধুলো হয়ে যায়। এতে হয় কি আমার খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, তাই জন্যে এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। কারণ আমাদের বেটা ছেলেরা কেউ এইসব কাজ করে না, জানেন তো, এগুলো কেউ করতে পারে না, ওরা কেউ করেও না, সব আমাদেরই করতে হয়। আর নাহলে ওই বলাইদাকে করে রাখি, বলে রাখি, বলাইদা এক একদিন এসে এগুলো পরিষ্কার করে দেয়। এগুলো করতে গিয়ে দেখছি কী ধুলো পড়েছে জানেন, তাই জন্যে সব নাবিয়ে আবার নতুন করে ঝাড়াঝুড়ি শুরু করলাম। এগুলো এমন অবস্থা হয়ে গেছে, ইস কী ধুলো জানেন, এমন মানে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো ধুলো কি উড়ছে। শেষে পুরো তোয়ালে সব চেঞ্জ করে আমার নতুন করে প্লাস্টিক পাতলাম অন্য পেতে আবার দেখুন না, ওই দেখুন ধুলো কীরকম পড়ছে, দেখুন কীরকম একটা মানে সাদা সাদা ঝুলের মতো ধুলো। হ্যাঁ, কোত্থেকে যে আসে জানি না বাবা। আর রাস্তার সামনে বাড়ি তো ওই জন্যে। দেখুন আলমারির মাথাটা এবারে সব নাবিয়ে ক্লিন করলাম, ফ্যানগুলোকে ক্লিন করলাম। তারপরে বিছানাটা এবার একটুখানি অগোছালো হয়ে আছে, ওগুলোকে একটুখানি ঝেড়ে ওই যে সব নাবিয়েছি, নাবিয়ে এগুলো সব পরিষ্কার করে এগুলো অন্য জায়গায় রাখবো। আর আমার অবস্থা দেখুন, ঘেমে চান হয়ে গেছি প্রচণ্ড। আজকের গরম সকালে, মানে বিকেলের দিকে এতটা গরম লাগছে না যতটা সকালবেলা আমার এত কষ্ট হয়েছে। এখন আমি এডিট করছি ফ্যান ছাড়া, কিন্তু আমার কষ্ট হচ্ছে না জানেন তো। আমি এখন বিকেলবেলা এডিট করছি কিন্তু আমার কষ্ট হচ্ছে না, কিন্তু সকালবেলা আমার কাজকর্ম করতে এত কষ্ট হয়েছে যে কি বলবো বন্ধুরা, ভীষণ কষ্ট হয়েছে। আর সেই রকম ধুলো, আর আমার অ্যালার্জির ধাত আছে, সেহেতু আবার ধুলোটাও ভয় লাগছিল। নাকে একটা কিছু বেঁধে নিয়ে কাজ করলে মনে হয় ভালো হতো, কিন্তু যাই হোক ওসব করবার টাইম ছিল না। আর মুখে কিছু বাঁধবার মতো মানে এত কষ্ট হচ্ছে গরমে, দেখতেই পাচ্ছেন আমাকে ঘামছি দরদর করে, ফ্যানও চালাতে পারছিলাম না। আর এদিকে সব পরিষ্কার করে নিচ্ছে, এত ধুলো পড়ে। আর এই দেখুন ঠাকুরের সেই এগুলো ধুনো, এগুলো বৃহস্পতিবার করে জ্বালি, তারপরে মঙ্গলবার এই রকমভাবে জ্বালি, ভালো লাগে, গন্ধ হয়। আর কি বলুন তো, মশাও পালায় কিন্তু। এখানে দেখুন আবার ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি। ক্যাবিনেটগুলোর উপরে যে এগুলো রয়েছে শোপিস, তারপরে ফুলদানি, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর কালকের থেকে আবার লেগে যাচ্ছে অম্বুবাচী, তাই জন্যে ঠাকুর না মানে গোপালকে আলাদা শোয়াতে হবে, কারণ অন্য ঠাকুরের সঙ্গে গোপালকে রাখবো না। যেহেতু গোপালকে প্রতিদিন জল মিষ্টি দিয়ে পুজো করতে হয়, সেহেতু গোপালকেই আলাদা পুজো করতে পারবো। তাছাড়া অন্য ঠাকুরের সিংহাসনে আমি হাত দিতে পারবো না, বুঝেছেন তো। আমাদের পর্দা ফেলা থাকে, আমরা পুজো করি না, শাঁখ বাজাই না। আর আলাদা একটা ধূপ রেখে দিই, যেটা এই ঘরটরগুলোয় জ্বালি। দেখুন আবার এই ঘরের শোকেসের এটা মনে পড়ে গেছে যে এখানটা করা হয়নি, তাই জন্য এইগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে তারপর স্নান করতে যাব। এর ভেতরে অনেক দিন পরিষ্কার করা হয়নি, এগুলো অনেক দিন পড়ে আছে, যেগুলো ধুলো টুলো পড়ে আছে। ওখানে ডাইনিং টেবিলটা যেহেতু থাকে বলে খুব একটা যেতে পারছিলাম না, তাই জন্য এই কাঁচ টাচগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর শোকেসের ভেতরটাও পরিষ্কার। এটা ভবিষ্যতে ভাবছি ওখান থেকে একটা ঠাকুর ঘর করার খুব ইচ্ছে আছে। এই শোকেসটাকে ভেঙে দিয়ে ওদিকতে পেছন দিকে জায়গা আছে, ভাবছি ওইটাকে বাড়িয়ে দিয়ে ঠাকুর ঘর করে নেওয়ার ইচ্ছে আছে। ওই সব কথাগুলোই কর্তাকে বলছিলাম, দেখি সেই চিন্তা ভাবনাই করছি।
ওইটুকুনির মধ্যেই আর কি করবার ইচ্ছে আছে, মানে ভেতর দিকে আর কি ঠাকুর ঘরটা করে নেবো শোকেসটা ভেঙে। কারণ এই শোকেসটা কী বলুন তো, ভীষণ জল শোক করে, ওই জন্য খুব অসুবিধে হয়। ওটাকে হাটিয়ে দিয়ে ভাবছি পেছন দিক থেকে বক্স মতো করে নেবো একদম, আর সামনের দিক থেকে দরজা মানে গেট থাকবে, এই শোকেসটা উঠে যাবে, আর ওখান থেকে মানে ভেতরে আর কি ঠাকুরের ওই যে তাকটা আছে ওটা ওখানে ঢুকিয়ে দেবো, দিয়ে ওখানে দাঁড়িয়ে পুজো করতে পারবো। সম্পূর্ণ আলাদা থাকবে ওটা, একটা কোণের দিকে, কেউ ছোঁয়া ন্যাপা করতে পারবে না, আর আমারও সুবিধে হবে। একটা ইচ্ছে আছে যে ঠাকুরের একটা ছোট্ট জায়গা, যবে ঠাকুর দিন দেবেন তখন হয়তো হবে, জানি না। এসবগুলোই কথা আলোচনা করছিলাম যে এত ধুলো এত নোংরা কোত্থেকে হবে তা জানি না, এই আর কি। তা এইসব গুছিয়ে নিচ্ছি। আর কালকে আবার ছেলে মেয়েরা কেউ থাকবে না, ওরা যাবে বাপের বাড়ি, আর ছেলে যাবে শ্বশুর বাড়ি নিমন্ত্রণ খেতে। সব পরিষ্কার করে নিয়েছি, এবার ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ নাতনি এসে যাবে এক্ষুনি, আর ও আসার আগে এসিটা তো চালাতে হবে, তাই জন্যে তাড়াতাড়ি করে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, জানলা টানলাগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ এই ধারে টারে না বড় ধুলো পড়েছিল, সেইগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে টেনে নিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁটটা দিয়ে নিলে হবে কি, সেই ধুলোগুলো আর উঠবে না, এসি চলবে তো আবার, আর ঘরটরগুলো মুছেও নেব, নিয়ে আর সব কি বলুন তো অন ক্যামেরায় দেখানো যায় না, তাহলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে না, ওই জন্য যতটা পারি তাড়াতাড়ি করে মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটুকু না দেখালে নয় সেটুকুই দেখিয়ে নিচ্ছি, কারণ অনেক কাজ করেছি যেগুলো ক্যামেরাতে বন্দি করতে পারিনি বন্ধুরা, জানেন তো। হ্যাঁ, প্রচুর কাজ করেছি, মানে ধরুন শোকেস টোকেস সরিয়ে টরিয়ে সব পরিষ্কার করেছি একা হাতে। হ্যাঁ, ওই জন্যই আমার এত হাতে ব্যথা হয়, জানেন তো, আমি একা একা করি তো, ওই জন্যে। আর দেখুন না, নাইটিটা ভিজে ঘামে জুকজুক করছে, এত গরম হয়েছে। যাই হোক, একেবারে আবার স্নান করেছি, মাথা শ্যাম্পু ট্যাম্পু করে আবার স্নান করেছি, সকালবেলা একবার করেছি, পুরো মাথা ভিজিয়ে চান করি আমি মাথা না ভিজিয়ে চান করতে পারি না, আমার মাথা মানে প্রেশার হাই তো, আমার মাথা গরম হয়ে যায়, ওই জন্যে আমি পুরো মাথা করি। আবার বেলার দিকে এই সব করে আবার শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে ঘরে উঠেছিলাম, সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করেইছি, দেখবেন। আর কি বলেন তো, এই ঝাঁট টাঁটগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখুন এই ঘরটায় চলে এলাম, ডাইনিংয়ে এসে এবারে এই ঘরটায় ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এই ঘরেও তো ধুলো হয়েছে, আর এত কোথা থেকে চুল পড়ে জানি না, আমাদেরই মাথার চুল, তা ঘেমে দরদর করে ঘামছি, ফ্যান বন্ধ ছিল। আর এই যে দেখুন ঝাঁট পাটগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোর দেখবেন পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো থাকে, আর কি বলুন তো, মানে ঘরের বাস্তু দোষটাও কেটে যায়, উল্টোপাল্টা যদি কিছু থাকে তাহলে সেগুলো অনেকটা নেগেটিভিটিটা চলে যায়, পজিটিভিটিটা সংসারে ঢোকে। আর আমি একটু বরাবরই একটুখানি মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আর যতটা চেষ্টা করি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, জানি না বয়সে আরও বয়স হলে আমি পারবো কি না, তখন হয়তো পারবো না, আর এই দেখবো আর মনটা হয়তো খুচখুচ করবে যে আমি পাচ্ছি না, অন্য কেউ করতেও পারছে না, এইটাই মনে করব, কেন মেয়ের পক্ষে সব কিছু করা সম্ভব না। আমি যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, এগুলো আমি করি। আর আর নাতনিকেও দেখতে হয়, সবই করতে হয়, তার ফাঁকে ফাঁকে কী করব বলুন, কিছু করার নেই। আর এডিট করছি, আর ওদিকে দেখুন না নাতনি টাতনি সব চিৎকার চেঁচামেচি করছে, ওরা বোঝে না, কি করব বলুন, কিছু করার নেই। আর এইদিকে দেখুন আমি ঝাঁট টাট দিয়ে সব বাইরে ফেলে দেবো, পরিষ্কার করে দেবো। এখনও গোবিন্দর মা আসেনি, গোবিন্দর মা এসে আর একবার ঝাঁট দেবে বলবো, কারণ আর একবার আমি পরিষ্কার করেছিলাম বিছানাটা, তখন একটু ধুলো পড়েছিল, আর এই অবধি করে
তারপরে আবার সিঁড়ির তলাগুলো ঝাঁট দিয়েছি, সেগুলো আপনাদের দেখানো হয়নি। কি বলুন তো, পরিষ্কারটা রাখাটাই হচ্ছে একটা মানুষের, যে কোনো মানুষের একটা অন্যরকম মানে ফিলিংস। এটা কাউকে বোঝানো যায় না, কাউকে বুঝিয়েও করানো যায় না। নিজের কাজটা নিজে করে নেওয়াটাই ভালো মনে হয়, যতটা পারি করে নিই। দাঁড়াও, এই যে গোবিন্দ মা এসছে, আর এই দেখুন সব পরিষ্কার করে ফেলেছি। এই সব ওপর টোপর, বিছানা, সোফা, এই যে সব পরিষ্কার, ওপরটা সব পরিষ্কার। এবার যাব ওই ঘরে, ওই ঘরে যাব। গোবিন্দ মা ওর পেছনে লাগছে, নাতনির পেছনে। এই যে ঠাকুরের ওই বক্সটা পরিষ্কার করবো নিচে। এই যে পরে গো ঠাকুরের ধরবো, এখন করতে পারবো না, মৌ আসুক। বন্ধুরা, অনেক কাজ করলাম সকাল থেকে, আর পাচ্ছি না একটু বসি। অনেক কাজ করেছি, আর সম্ভব হচ্ছে না। এবার বসে পড়েছি, হাতে ব্যথা করছে, হাতটা খুব ব্যথা করছে, এবার আর ভালো লাগছে না। আজকে একটা পেন কিলার খাবো, না হলে আর হবে না, ব্যথা করছে, হাতটার উপর খুব প্রেশার পড়ে গেছে। যাই হোক, ভাত রান্না হয়েছে, এই খাবো আজকে। তাহলে এখানে ব্লগটা শেষ করছি। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর নতুন যারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যতটা পেরেছি ডাস্টিং ক্লিনিংয়ের ওপরই আজকে ভিডিওটা ছিল, যেহেতু রান্না ছিল না, তাই জন্য আজকে এইগুলো দিয়েই আজকে করেছি। আর দেখবেন তাহলে ভালো লাগলে, ঠিক আছে? আর তাহলে আজকের মতো টাটা, আবার কালকে দেখা হবে। এই দেখুন বন্ধুরা, আমাদের ভাতে ভাত, কুমড়ো ভাতে, আলু ভাতে দিয়ে গোবিন্দভোগ চাল, আর আমার কর্তাই আগের দিনের ভাত ছিল সেটা খাচ্ছে। আগের দিনের সকালের ভাত, আচ্ছা আচ্ছা। আর না, আমরা তো খাই, ওগুলো ফেলি না তো, তাই জন্য বলছি। আর এটা হচ্ছে মাছ, আর এখানে হচ্ছে ডিম একটা, মানে ওই পোচ করা ছিল সেইটা। মৌও খাচ্ছে ভাতে ভাত, আমিও ঘি আলু ভাতে। আরে কার কার এরকম খাবারটা ভালো লাগে একটু আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। গোবিন্দভোগ চাল দিয়ে ভাত দিয়ে, এই কুমড়ো ভাতে, আলু ভাতে, ঘি, কাঁচা লঙ্কাটাই শুধু নেই, জানেন।